এলাকার মধ্যে তাকায়া দেখি ওই এলাকার মধ্যে দেবতার পূজা হয়, গাছের পূজা হয়, সূর্যের পূজা হয়। এলাকার মধ্যে মানুষগুলো শিরিক করতেছে, শিরিক করে। আল্লাহ তাআলা যা শিব সত্তার সাথে শিরিক করে, নিজের হাতে বানাইয়া, নিজে বানাই, নিজে তৈয়ার করে, পাছা দিয়া বা ঠিকা দিয়া গাছতলার মধ্যে রাখিয়া সেজদা দেয়, পূজা করে, এমন মানুষ জমিনে আছে কি নাই? এবার ওই আল্লাহর ওলি মনে মনে ভাবলো, আমি জীবিত থাকবো, এলাকায় শিরিক হবে, দেবতার পূজা হবে, এটা তো আমি মেনে নিতে পারি না। বান্দা বাধা দেওয়ার জন্য রওনা হয়ে যায়, কিন্তু ইবলিস শয়তান তো সবার সাথে আছে। কথা বলে না, শয়তান আছে না সবার সাথে? শয়তান সামনে গিয়ে দাঁড়ায়া যায়, ডেকে বলে, বুজুর্গ কই যাও? বলে, ওই যে সামনে গাছের পূজা করতেছে, দেবতার পূজা করে, আমি বাধা দেওয়ার জন্য যাই, কারণ মানুষগুলো আল্লাহ তাআলা যা শিব সত্তার সাথে শিরিক করে করে জাহান্নামে চলে যাচ্ছে। এই তাদেরকে জাহান্নামে দেওয়া যাবে না, জাহান্নামের রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য আমি যাই। সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয়, মুসনাদ আহমদ শরীফের এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى إراي فقد أشرك। নবীজির সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, ফাকাদ ইশরাক, নবী বলেন আমার ওই উম্মত আল্লাহ তাআলা যা শিবর সাথে শিরিক করলো। নাউযুবিল্লাহ। ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, আর যে উম্মত মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, ফাকাদ আশরাক, নবী বলেন আমার ওই উম্মত আল্লাহ তাআলা যা শিবদের সাথে শিরিক করলো। ওমান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক, আর যে বান্দা দুনিয়ার মানুষ তারে মারহাবা দিবে, বড় বলবে, দানবরি বলবে, মানুষের কাছে তার সুনাম বাড়বে, এই নিয়তে মানুষদেরকে দান করেছে, সদকা করেছে, উপকার করেছে, এই নিয়ত যদি তাকে আল্লাহকে দেখানোর উদ্দেশ্য যদি না থাকে, নবী বলেন ফাকাদ আশরাক, ওই বান্দা আল্লাহ তাআলা যা শিবর সাথে শিরিক করলো। আর যে শিরিক করবে, নবী আল্লাহ আমার জানায়া দেয় সূরা নিসার 116 নম্বর আয়াতে কালেমার মধ্যে, আল্লাহ চাইলে দুনিয়ার সব গুনাহগুলো মাফ করবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, এই গুনাহ আল্লাহ কি করবেন না? জোরে সবাই বলে, কি করবেন না? মাফ করবেন না। এবার বুজুর্গ যখন রওনা দিল, শয়তান সামনে দাঁড়ায় গেল, বলে, বুজুর্গ তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, দেবতার পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারা তো করে, তাদের শাস্তি তারা পাবে, আপনি তো বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি তো আল্লাহর ওলি, ফাম দেয় শয়তান ফাম, আপনি তো বড় বুজুর্গ, ইবাদত করে করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবেন। তারা যদি যায়, আপনার তো এখানে কোনো লাভ নাই, লস নাই। বুজুর্গ বলেন, না না, তারা ইবাদত করবে আল্লাহর, দেবতার কেন ইবাদত করবে, আল্লাহ তাআলার শিরিক কেন করবে, আমি বাধা দেব। শয়তান বলে, না না, বাধা দিবেন না। বুজুর্গ বলে, আমি বাধা দেব। শয়তান বলে, না না, আপনি বাধা দিতে পারবেন না। একজন আরেকজনের মধ্যে কুতুবকতব আরম্ভ হয়ে যায়। এক পর্যায়ে শয়তান আর আল্লাহর ওলি বুজুর্গ কুস্তাকুস্তি আরম্ভ হয়ে যায়, লেগে যায়। দেখা যায় কুস্তাকুস্তি করতে 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 শয়তান জমিনে পড়ে যায়। বুজুর্গ আল্লাহর ওলি শয়তানের বুক বরাবর বসে যায়। শয়তান বুজুর্গ আল্লাহর ওলির সাথে পরাজয় বরণ করে। এবার শয়তান মনে মনে কয়েকটা ফার্ম দেয়, বুজুর্গ আমি তো হেরে গেলাম,
আপনি তো আমার বুকের উপরে বসে গেলেন, আপনি তো জয় হলেন। বলে আপনি তো বাধা দিবেন কি? বলে হ্যাঁ হ্যাঁ বাধা দেব। শয়তান বলে না না, তাদেরকে আপনি বাধা দিয়েন না। বলে আমি বাধা দেব। যদি আপনি বাধা না দেন তাহলে এর বিনিময়ে আপনার আমি পুরস্কার দেব। এরে ভাই বুঝিয়েন, নিয়ত ছিল একবার, কেমন আবার কেমন হয়ে যায়, ফলাফল কেমন পাওয়া যায়। এবার শয়তান বলে যদি আপনি বাধা না দেন বিনিময়ে আপনাকে আমি স্বর্ণ দেব, স্বর্ণ। বুজুর্গ বলে কি স্বর্ণ দিবা? বলে প্রতিদিন আপনার ফজরের নামাজের পর আপনার বালিশের নিচে আমি 200 দিরহাম স্বর্ণ আপনার বালিশের নিচে আমি প্রতিদিন দেব। নাউজুবিল্লাহ কয় না? এবার বুজুর্গ দুনিয়ার লোভ অন্তরে ঢুকে গেল, আর শিরকের কাজে মানুষদেরকে বাধা দেয় নাই। বাড়িতে চলে যায়, ফজরের নামাজ পড়ে বালিশ যখন উঠাই 2খানা বড় বড় থলি পাই 200 দিরহাম। এবার আল্লাহর ওলি বড় খুশি। দ্বিতীয়বার ফজর নামাজ পড়ে, দ্বিতীয়বারও বালিশ উপরে ওঠাই, তাকায় দেখে 2টা পোটলা দেখা যায়, স্বর্ণের পোটলা। তৃতীয় দিন আল্লাহর ওলি বুজুর্গ বালিশখানা ওঠাই ফজর নামাজের পর, তৃতীয় দিন আর স্বর্ণের পোটলা দেখে না। মেজাজ গরম হয়ে গেছে, কিরে 2 দিন পাইলাম এত স্বর্ণ দামি, তৃতীয় দিন পাইলাম না, ব্যাপারটা কি? যা যত পাইছি না, আবার যেন মানুষ শিরক না করতে পারে তাদেরকে বাধা দেব। বলেন তো প্রথম দিনের নিয়ত আর তৃতীয় দিনের নিয়ত কি সমান? কথা বলে না। আরে মুর্শিদও ঘুমাইবার লাগিয়েছেন আপনারা? প্রথম দিনের নিয়ত আর তৃতীয় দিনের নিয়ত কি সমান? কথা বলেন, নিয়ত সমান? এবার বুজুর্গ যখন বাধা দিবে, শয়তান আবার দ্বিতীয়বারের মতন দাঁড়ায় গেল। দাঁড়াইয়া বলে বুজুর্গ কই যান? বলে ওই যে মানুষগুলো দেবতার শিরক করে, দেবতার পূজা করে, এদেরকে আমি বাধা দেই। শয়তান বলে আপনি পারবেন না বাধা দিতে। বুজুর্গ আল্লাহর ওলি বলে না না আমি বাধা দেব। শয়তান বলে না না আপনি বাধা দিতে পারবেন না। বুজুর্গ বলে দেব, শয়তান বলে না না। এক পর্যায়ে দেখা যায় দুজনের মধ্যে লড়াই চলে। এই লড়াই করতে করতে বুজুর্গ আল্লাহর ওলি মাটির মধ্যে পড়ে যায়, শয়তান বুজুর্গের বুকের মধ্যে উঠে যায়। বুঝে থাকলে বলেন তো, প্রথমবার শয়তানের বুকে আল্লাহর ওলি উঠেছিল নাকি আল্লাহর ওলির বুকের মধ্যে শয়তান উঠেছিল? প্রথমবার কে উঠেছিল? আল্লাহর ওলি শয়তানের বুকে কি উঠেছিল, আর দ্বিতীয়বার শয়তান বুজুর্গের পিঠের বুকের উপরে বসে গেল। পাল্টে গেছিনি? কথা কয় না, পাল্টে গেছিনি? এবার আল্লাহর ওলি বুজুর্গ সহ্য হয়ে গেল, ডেকে 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 বলো, শয়তান প্রথম দিনে তো তোমার সাথে একই বিষয় নিয়ে আমি যুদ্ধ করেছি, দ্বিতীয় দিনে তো একই বিষয় নিয়ে যুদ্ধ করলাম, কিন্তু পার্থক্য হলো প্রথম দিন শয়তান তুমি পরাজয় বরণ করলা, হেরে গেলা, তোমার বুকের উপর আমি বসে গেছিলাম, কিন্তু আজকে তার ব্যতিক্রম, তুমি শয়তান আমার বুকের উপরে বসে গেলা, কারণটা বুঝলাম না। শয়তান এবার ডেকে বলে, ও বুজুর্গ, প্রথম দিন আপনি কেন জয় হয়েছিলেন? কারণ হলো মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে। সেই দিন বাধা দিয়েছিলাম দুনিয়ার কোনো স্বর্ণের জন্য নয়, দুনিয়ার কোনো দিরহামের জন্য নয়, দুনিয়ার ধন সম্পদ পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার নিয়তে বাধা দেওয়ার জন্য আসছিলেন। ওই দিন আপনার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি শক্তি ছিল, যার কারণে আমি শয়তান পারি নাই। আজকে কেন আপনি হেরে গেলেন? আমি কেন আপনার উপরে বিজয় দান করলাম? বলে আজকের নিয়ত আল্লাহর জন্য আসেন নাই, আল্লাহকে পাওয়ার জন্য আসেন নাই, আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আসেন নাই, আসছেন তো দুনিয়ার সম্পদ স্বর্ণ পাওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী আমার ডেকে বলেন, হাসরের ময়দান এমন একটি ময়দান, নবীজির সাহাবী নাসাই শরীফের হাদিস নাম্বার 4229 নাম্বার, নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নামা ইউবাসুন নাস, নবী আমার জানায়া দেয় হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে। হাসরের ময়দানে আলেম বলেন, জালেম বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, পুরুষ বলেন, নারী বলেন, ক্ষমতাশীল বলেন, জনগণ বলেন, নেতা বলেন, প্রজা বলেন, সবাই উঠানো হবে। সেই দিন উঠানো হবে। নবী আমার বলেন কিসের ওপর উঠানো হবে? বলে আলা নিয়াতিহিম, প্রত্যেকটা মানুষের নিয়তের ওপরে বান্দাকে হাসরের ময়দান উঠানো হবে। আর এই নিয়ত যেমন হবে ওই বান্দাকে হাসরের ময়দানে ফলাফল বান্দাকে দেওয়া হবে। তো 1 নম্বর হাদিস হলো বুখারী শরীফের 1 নম্বর হাদিস, নবীর সাহাবী বর্ণনা করেন ইখলাসের উপরে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল হলো নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যার যেমন নিয়ত হবে হাসরের ময়দানে পরকালে তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তার ফলাফল দান করবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করবে, যেই বান্দা নবীকে পাওয়ার জন্য হিজরত করবে, নবী আমার বলেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ওই বান্দার হিজরত আল্লাহ এবং তার নবীর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয় বান্দার উদ্দেশ্য যদি তাকে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য যদি বান্দা এক জায়গা থেকে যদি আরেক জায়গায় ভ্রমণ করে, নবী আমার জানায়া দেয় ওই বান্দার হিজরত করাটা, সফর করাটা, ভ্রমণ করাটা একমাত্র হবে কার জন্য? আওয়াজ দেওয়া বলি না, কার জন্য? জবান সারি না, বসে দিলে হবে না, আল্লাহর নাম নিলে গুনাহ হবে। তো বলেন কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, এরপরে নবী আমার জানায়া দেয় যেই বান্দা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে, দুনিয়া হাসিল করার জন্য হিজরত করবে, আও ইলা ইমরাতি ইয়াতাযাওয়াজুহা, অথবা দুনিয়ার কোন সুন্দরী নারী পাওয়ার জন্য হিজরত করবে, দুনিয়া কোন নারীর লোভে পড়িয়া এক এলাকা ছাড়িয়া আরেক এলাকায় যাবে, ফাহিজরাতুহু, নবী আমার বলেন তার হিজরতটা যদি দুনিয়ার উদ্দেশ্য হয় অথবা সুন্দরী নারী পাওয়ার জন্য যদি তার হিজরত করা হয়, নবী বলেন ফাহিজরাতুহু, তাহলে তার নিয়তটা হবে দুনিয়ার নিয়ত, দুনিয়ার ফলাফল। এরপরে নবী আমার জানায়া দেয় ইলা মা হাজারা ইলাইহি, সে যে উদ্দেশ্য হিজরত করেছে আল্লাহ সেই অনুযায়ী তার ফলাফল দান করবে। কারণ আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায়,
পোশাক আদির দিকে আল্লাহ তাআলা তাকায় না, ধন সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকায় না, একমাত্র তাকায় আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে। নবীর সাহাবী, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6543 নাম্বার। এই হাদিসের মধ্যে নবীর সাহাবী বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। নবী আমার জানায় দেয়, নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু ইলা সারিকুম, আল্লাহ কারো পোশাকের দিকে তাকান না। পোশাক কি দামি পোশাক নাকি নরমাল পোশাক, নাকি নতুন পোশাক নাকি পুরাতন পোশাক? নবী বলেন, বান্দার আমলের ক্ষেত্রে বান্দার পোশাকের দিকে আল্লাহ তাকান না। ওয়া আমওয়ালিকুম, বান্দা কি ধনী নাকি কোটিপতি নাকি ফকির বড় মিসকিন? নবী বলেন, বান্দার এইগুলোর দিকে আল্লাহ তাকান না। তাহলে আল্লাহ বান্দার কোন দিকে তাকাইয়া আমল কবুল করেন? নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার বলেন, বান্দার কলবের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা বান্দার ইবাদতগুলো কবুল করে। সুবহানাল্লাহ। কিসের দিকে তাকাইয়া? কলবের দিকে তাকাই। ধনী নাকি গরিব, পোশাক কি দামি নাকি কম দামি, এটা কি ইস্তার দেওয়াল নাকি ময়লা আবর্জনা, আল্লাহ এই দিকে তাকান না, তাকান বান্দার কলবের দিকে। দিকে আমার বান্দানি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, জিকির করতেছে, এইগুলো আমল আমি আল্লাহর জন্য করে নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করে? রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 162 নম্বর আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আপনার দিকে ইঙ্গিত দিয়া বলেন, ইন্না সলাতি, আমার নামাজ। ভালো করে বুঝবেন, আল্লাহ নবীকে বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না নুসুকি, নিশ্চয় আমার কুরবানি। নবী বলেন, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে সকলে বলেন, কার জন্য? নবী বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বলেন, ও নবী আমার বলেন, কোন আল্লাহর জন্য? আল্লাহ প্রশ্ন করেন, নবী আমার উত্তর দেন, রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, রক্ষণাবেক্ষণশীল, যিনি লালন কর্তা, পালন কর্তা। ওই আল্লাহর জন্য আমি নবীর জীবন, আমি নবীর মরণ, আমি নবীর নামাজ, আমি নবীর কুরবানি ওই আল্লাহর জন্য হবে। এরে মুসলমান ভাই, জবাব দেন, নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন, নবীর মরণ, নবীর লেনদেন, খাবার দাবার, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী অনুষ্ঠান সব যদি আল্লাহর জন্য হয়, আপনা আমার নামাজ, কুরবানি, বিয়ে শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য কার জন্য হবে? আওয়াজ দেয়া বলেন, কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য একমাত্র হতে হবে, দুনিয়া কোনো মানুষের জন্য হবে না। নিয়ত যদি পরিশুদ্ধ হয়,
নবী আমার জানায়া দেয়, নিয়ত যদি ভালো হয়, নিয়তের গুণ আল্লাহ তাআলা আমল না করার পরও নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস নাম্বার হলো 1788 নাম্বার। নবীর সাহাবী عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানউই, যেই ব্যক্তি ঘুমানোর জন্য রাত্রে বিছানার মধ্যে শুয়ে গেল, ঘুমানোর জন্য মাথা খানা বালিশের সাথে লাগায়া দেয়, এরপরে নবী আমার বলেন ওই ব্যক্তি নিয়ত করেন আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইলি, বান্দা যখন ঘুমায় বান্দা মনে মনে ভাবে রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। অনেক সময় আমরা যখন ঘুমাই মনে মনে ভাবি আগামীকালকে একটা ভালো কাজ করব। যখন আপনি আমি ঘুমাই তখন একটা নিয়ত থাকে, দেখি আল্লাহ যদি তৌফিক দেয় তাহাজ্জুদের নামাজ পড়ব। এমন নিয়ত অনেক আল্লাহর বান্দা করে কিনা? করে না? করে না? এবার বান্দা নিয়ত করিয়া তাহাজ্জুদের নামাজের নিয়ত করিয়া বান্দা যদি বিছানার মধ্যে যদি ঘুমায়া যায়, ফাগালাবাতহু আইনাহু, নবী আমার ডেকে ডেকে বলো আমার উম্মত, বান্দা যখন ঘুমায় তাহাজ্জুদের নিয়ত করিয়া বান্দা ঘুমাইলো, কিন্তু বান্দার দুই চোখের মধ্যে প্রবল ভেগে ঘুম চলে আসলো, অনেক ঘুম চেপে ধরলো, বান্দা আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় তখন বান্দার ঘুম কানা ভেঙে যায়। এখন বলেন, বান্দা ঘুমানোর সময় নিয়ত করেছিল তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু প্রবল ঘুমের বেগ আসার কারণে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। নবী আমার জানায়া দেয়, উম্মত রে, হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া, বান্দার আমল নামায় এত পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবেন, দান করে দিবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিতেন, তাহাজ্জুদের নামাজ না পড়ার পরও নিয়ত করার কারণে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, নিয়ত করেছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ যদি তৌফিক দেয়। নবী বলেন পড়তে পারে নাই। এরপরে নবী বলেন পড়তে পারে নাই, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দেওয়ার কথা ছিল সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ অটোমেটিক দান করে দিবেন। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনেন, ভালো করে শুনেন, নিয়তটা কেমন দামি একটা জিনিস। এই জন্য আল্লাহর ওলি এক বুজুর্গ বর্ণনা করেন, হাসরের ময়দানে বান্দা হাজার হাজার পরিমাণ নেক আমল নিয়ে বান্দা দাঁড়ায় যাবে। বান্দা তাকায় দেখবে হাজার হাজার পরিমাণ বান্দার পাহাড় পরিমাণ বান্দার সওয়াবের পাহাড় দেখা যায়। বান্দার মনে বড় আশা, বড় আনন্দ, যেই পরিমাণ নেক আমার দেখা যায় ওই পরিমাণ নেকের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান্নাত দান করবে। বান্দা বড় মনের মধ্যে আশা, কিন্তু দেখা যায় একদল মানুষ আসিয়া বান্দাকে বারবার চাপ দেয়া বলে, আমার হক আদায় করো, আমার হক আদায় করো, আমার হক আদায় করো। আল্লাহ বলবেন কি তোমার হক? বলে বনি দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে, আমার উপরে অন্যায় করেছে, আমাকে গালিগালাজ করেছে। হাসর দুনিয়ার মধ্যে
মধ্যে তো এর বিনিময় হিসেবে তার কাছে আমি কিছু পাই নাই, কারণ আমি বড় দুর্বল ছিলাম, সে বড় সবল ছিল, এই কারণে আমি পাই নাই। কিন্তু হাসরের ময়দানে কে সবল কে দুর্বল আল্লাহর কাছে গণার কোনো টাইম নাই। ওই হাসরের ময়দানে সব মানুষ আল্লাহর কাছে সমপরিমাণ, ঠিক কিনা? কে বড় কে গরিব আল্লাহর কাছে পার্থক্য আছে? বলেন বলেন, পার্থক্য আছে? কিন্তু আপনি আমি পার্থক্য করি। হাসরের ময়দানে আল্লাহর কাছে কেউ পার্থক্য নাই। এক পর্যায়ে দেখা যায় বান্দার সব আমল, যারা হকদার আছে সব তারা পাবে, বান্দার আমল নামায় একদম সব থাকবে না, সবের কোনো লেজ পরিমাণ অংশ থাকবে না। আরো কিছু মানুষ দাঁড়ায় যাবে, বলে কিছু তো নাই, বলে তোমাদের গুনাহ এর গাড়ি দিয়ে দাও আর এর বিনিময়ে তোমরা জান্নাত চলে যাও। আর যে এ যে গুনাহ হইলো, আগে পাহাড় পরিমাণ সব ছিল, এখন গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেন এর অপমানিত ঘোড়ার নেই জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলিনা। এই জন্য নিয়তটা পরিশুদ্ধ রাখতে হবে। নিয়তটা যদি ভালো হয় আমলের ক্ষেত্রে, যে কোনো আমল আপনি করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, এই আমলগুলো কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? কথা কয় না আছে? যে আমি আমল করব এই আমলগুলো আমার কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার জানায় দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এরে আমার উম্মত, সঠিকভাবে খাস দিল নিয়া, ইখলাস নিয়া, বিশুদ্ধ নিয়ত নিয়া অল্প আমলই করো, তবে এই আমলটা যেন ইখলাসের সহিত হয়, এই আমলটা যেন একমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্য হয়। যদি আমলটাও যদি অল্প হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই অল্প আমলের বিনিময়ে নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরের জগতে চলে গেল, দাফন কাফন করার পর স্বপ্নে যুগের আরেক বান্দির সাথে সাক্ষাৎ। দেখবেন অনেক সময় আমার আব্বা জান আম্মা জান মারা গেলে আপনি আমি স্বপ্নে দেখি, কথা বলেন দেখি না? বংশের কেউ যদি মুরব্বী মারা যায়, অনেক সময় আমরা স্বপ্নে দেখি, আমাদেরকে স্বপ্নে অনেক কিছু বলে, বলে কি না? এবার আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে আরেকজন বান্ধবীকে স্বপ্নে যুগে দেখায়। এবার বান্ধবী জিজ্ঞেস করলো, ওরে আমার বান্ধবী মারা যাওয়ার পরে কবরের জগতে তোমার রাখার পর আল্লাহ তাআলা তোমার সাথে কেমন মুআমালাত করেছে বলো? আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন আচার আচরণ করেছে একটু বলো। বান্দি আবার বলে, ও আমার বান্ধবী, দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো ভালো আমার আমল ছিল না যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কিন্তু আমার দাইমি সব সময় একটা সুন্নত আমল ছিল, সুন্নত আমল ছিল। বলে সুন্নত আমলটা কি? বলে দস্তারখানার আমল ছিল, দস্তারখানার আমল। যখনই আমি খাবার খাইতাম নবীর সুন্নতের তরিকার দস্তারখানার আমি আমল করতাম। যখনই খাবার খাইতাম দস্তারখানার আমল করতাম। ওই দস্তারখানার আমল যদিও ছোট, সামান্য পরিমাণ ছোট্ট একটা সুন্নাত, খাবার যখন খাবো দস্তারখানা বিছাইয়া এই খাবারটা আমি যখন খাইতাম, হাসর এই কবরের জগতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দিরে, আমার নবীজির ছোট্ট একটা সুন্নতের আমল দস্তারখানার আমল করার কারণে আমার বান্দিকে মাফ করে দিয়া কবরটাকে জান্নাত বানায়া দাও। দস্তারখানার আমল করেছে, সুন্নতের আমল। বলেন তো বুকে হাত দিয়া কয়জনের বাসায় ঘরের ভিতরে সুন্নতের আমল দস্তারখানা আছে? বলেন বলেন বলেন। দস্তারখানার আমল কি আমরা ভুলেই যাইতেছি। ডাইনিং টেবিল আছে, ফ্যাশন। এই ফ্যাশন যদি না হয় তাহলে গরবর কোথায় না? কথা হয় না। রাগ করতেছেন নাকি আপনারা? আমি বিরোধিতা করতেছি না, জায়েজ নাই যে এমনটা না, কিন্তু এটা ফ্যাশন হয়ে গেছে। এই ডাইনিং টেবিল না হইলে মান ইজ্জত টিকে না, মান ইজ্জত মনে হয় সব যাইতেছে গা। বলেন তো নবীজির সুন্নতের উপরে কি ডাইনিং টেবিল? কথা কয় না। হ্যাঁ, বাসায় যখন খাবেন বসবেন, এই ডাইনিং টেবিলের মধ্যে না বসিয়া দস্তারখানা আমল করিয়েন।
নবী বলেন আখেরি আমার উম্মতরা যদি আমি রাসূলের একটা সুন্নতের উপর যদি আমল করে, কথাটা শুনিয়েন, যদি আমার আখেরি উম্মত, আমার শেষ উম্মত গণেরা যদি একটা সুন্নতকে জিন্দা করে, সুন্নতের উপর আমল করে, আল্লাহর রাস্তায় 100 মানুষ শাহাদাত বরণ করলে যে পরিমাণ সওয়াব পাবে, একটা সুন্নতের উপর আমল করলে 100 শাহাদাত পরিমাণ শহীদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই সুন্নত পালন করনেওয়ালা আমার উম্মতের আমলনামে আল্লাহ দান করে দিবেন। বেশি কিছু না, গামছা আছে তো নাই, গামছা আছে, লুঙ্গি আছে, বাজার থেকে একটা কিনে আনেন না, 1 গজ সাইজ 1/2 গজ সাইজ একটা দস্তারখানা আনেন না, স্বামী স্ত্রী খাবেন, ছেলে মেয়ে খাবেন, একসাথে বসেন, দস্তারখানা আমলের মধ্যে বসিয়ে খাবার খায়েন, যে তৃপ্তি পাবেন ডাইনিং টেবিলে বসে 1000 বার খাইলে ওই তৃপ্তি পাবেন না। ওইটা আমার দেখার বিষয় না, না ওইটা আমার দেখার বিষয় না। এখন এই দস্তারখানার আমলটা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আজকে আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছে, মাগো পায়ে ধরে হাতে ধরে বললাম আল্লাহর এক বান্দি, এমন কোন আমল দুনিয়াতে তার ভালো আমল ছিল না। এই যে হাদিস বললাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই হাদিস দ্বারা নবী বলেন এই বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো। এই আমলটা যেন ইখলাসের সহিত হয়, আল্লাহকে দেখানোর জন্য যদি হয়, আল্লাহকে রাজিয়ার সন্তুষ্ট যদি হয়, আর এই দেখানো উদ্দেশ্যটা নবীর তরিকা অনুযায়ী যদি হয়, অল্প আমল করো, আল্লাহ অল্প আমলের বিনিময়ে হাসরের ময়দানে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিবেন। বড় 500 বছরের ইবাদত নিয়ে তো বান্দা জান্নাতে যেতে পারে না। 500 বছরের ইবাদত করেছে, বলবো আরেকদিন, বনি ইসরায়েলে এক বুজুর্গ 500 বছর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, দিনের বেলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারে নাই, আল্লাহর খাস রহমতের নজর ছাড়া। এজন্য আপনি আমার আমল কি আছে বলেন? পৃথিবীতে কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো ইমাম, কোনো খতিব গ্যারান্টি দিতে পারে না জান্নাতে যেতে পারবে। তবে হ্যাঁ, আমলের ওসিলে আল্লাহ কি করতে পারেন? মাফ করতে পারেন। নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কে জান্নাতি কে জাহান্নামী এটা তো আল্লাহ জন্মের আগে কপালে লিখে রাখছে। কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তো কপালে লিখেই দিছে। তাহলে আমল করার দরকার কি? প্রশ্নটা কিন্তু বুঝিয়েন। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তো কপালে লিখেই দিছে, তাহলে এত এত আমল করার প্রয়োজন কি? প্রশ্নটা বুঝে আসছে? নবী আমার বলেন, যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে তাদের মধ্যে পার্থক্য হলো, যারা ইবাদত করা তাদের জন্য সহজ হবে, আল্লাহ হাসরের মধ্যে তাদেরকে জান্নাত দান করবে। আর যাদের জন্য আমল করা কঠিন, আমল করতে মনে চাই না, মসজিদে আসতে ভালো লাগে না, এদের জন্য জাহান্নাম, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। না আপনি আমি শুক্রবারের দিনও 1টার পরে গিয়ে মসজিদে আই, মুসলমান 5 ওয়াক্ত নামাজে তো ধারদারি নাই, শুক্রবার পর্যন্ত আমরা মসজিদে আসি 1টার পরে, হুজুর বসুক। সম্মানিত কমিটি বৃন্দ আছে, ওনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আগামী শুক্রবার থেকে যেন 1:30টার সময় বয়ান হয়, 1:10 বা 15 বয়ান ছেড়ে দেওয়া হবে। যদি আপনারা রাজি থাকেন বলবেন কি, আমার একটা দরখাস্ত রাখলাম, কারণ আগে আসার দরকার। আমি কিতাব মোতালা করি আপনাদের জন্য, আর আপনারা আসেন শেষ দিকে গিয়া মূল বিষয় কিছুই বুঝেন না, লাস্টে আসে একটু সুর বুঝেন, আর কিছু না।